রাজ্যের সরকারি বাসের রং বদলকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দীর্ঘদিন ধরে বাংলার সরকারি পরিবহন ব্যবস্থার সঙ্গে রঙের একটা রাজনৈতিক পরিচয় জড়িয়ে রয়েছে। বাম আমলের সরকারি বাসের গায়ে দেখা যেত লাল রং, যা বাম রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত ছিল। 2011 সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস সরকার সেই রং বদলে নীল সাদা করে। এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সরকারি বাসের রং নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বিজেপি সরকার। নতুন সরকারি বাসে গেরুয়া রং ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার দাবি, গেরুয়া রং ত্যাগ, আদর্শ এবং জাতীয়তাবাদের প্রতীক। রাজ্যের সরকারি বাসের নতুন রং নিয়ে রাজনৈতিক বার্তা স্পষ্ট করার চেষ্টা করেছে বিজেপি সরকার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, আগামী দিনে রাজ্যে যে নতুন সরকারি বাসগুলো পথে নামবে সেগুলোর রঙের ক্ষেত্রে সাদা এবং গেরুয়ার সমন্বয় দেখা যাবে। ইতিমধ্যেই গেরুয়া রঙের সরকারি বাসের কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। বিরোধীদের তরফে এই সিদ্ধান্তকে সরকারের প্রতীকী রাজনীতির অংশ বলে আক্রমণ করা হলেও বিজেপির দাবি, এই রং পরিবর্তনের মধ্যে রয়েছে নতুন ভাবনার প্রতিফলন। পরিবহন মন্ত্রীর বক্তব্য, রাজ্যের বিভিন্ন সরকারের আমলে সরকারি বাসের রং পরিবর্তন হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবনার সঙ্গে তাল মিলিয়ে। তার দাবি, আগের সরকারের সময় ব্যবহৃত রঙের সঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক বার্তা যুক্ত ছিল। সেই ধারাবাহিকতায় বিজেপি সরকার গেরুয়া রংকে সামনে আনছে। অর্জুন সিং আরও বলেন, লাল রং বাম আমলের পরিচয় বহন করত, নীল সাদা রং তৃণমূল সরকারের সময় চালু হয়েছিল, আর গেরুয়া রং ত্যাগ এবং রাষ্ট্রবাদী ভাবনার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনব। লাল মানে তো ডেঞ্জারাস, সাদা আর নীল মানে চুরি, আর গেরুয়া মানে ত্যাগের প্রতীক। আমরা তো ত্যাগের প্রতীক, আমরা তো রাষ্ট্রবাদী, আমরা দেশের যে ত্যাগের প্রতীক যে রংটা, সেই রংটাকে ইউজ করছি। কোন বাসগুলো থাকছে? নিশ্চিতভাবে নতুন যে বাস আসবে সেরকম স্যাফরান কালারের বাস আমরা চুজ করেছি। এখন তো অ্যাপেলও স্যাফরান কালারের মোবাইল বিক্রি করছে, আপনি বুঝতে পারছেন। এটা কোনো বার্তা? বার্তা না, ত্যাগের প্রতীক যদি হয় তাহলে বার্তা তো এমনি মানুষের কাছে পৌঁছে যাবে। এটা কি কোনো সাইকোলজি ব্যাপার আছে, মানসিকভাবে একটা গেরুয়া কালার দেখলে একটা মনে? সাইকোলজি কোনো না, এটা তো আমাদের স্লোগানে ছিল, রাম রাজ ফির আয়েগা, গেরুয়াধারী আয়েঙ্গে। সরকারি বাসের রং পরিবর্তনের বিষয়টা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত নয়, এর মধ্যে রাজনৈতিক প্রতীকী বার্তাও রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নতুন রঙের মাধ্যমে সরকারের আদর্শ এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলেছে, সরকারি পরিষেবার ক্ষেত্রে রঙের পরিবর্তনের বদলে সাধারণ মানুষের সুবিধে বাসের সংখ্যা বৃদ্ধি, পরিষেবার মান উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বাংলার রাজনীতিতে প্রতীক এবং রঙের ব্যবহার নতুন নয়। রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে নিজেদের ভাবধারা এবং পরিচয় তুলে ধরতে রঙকে ব্যবহার করেছে। সরকারি প্রকল্প, পরিষেবা এবং পরিবহন ব্যবস্থাতেও সেই প্রভাব দেখা গিয়েছে। এবার সরকারি বাসের গায়ে গেরুয়া রং যুক্ত করার সিদ্ধান্ত সেই রাজনৈতিক সংস্কৃতিরই নতুন অধ্যায় বলে মনে করছেন অনেকে। বিজেপি সরকারের আমলে সরকারি বাসের নতুন রং নিয়ে এখন থেকেই শুরু হয়েছে বিতর্ক। শাসক দল এটাকে জাতীয়তাবাদ এবং আদর্শের প্রতীক হিসেবে তুলে ধরলেও বিরোধীরা এটাকে রাজনৈতিক রঙের ব্যবহার হিসেবে দেখছে। ফলে বাসের রং পরিবর্তনের এই সিদ্ধান্ত আগামী দিনে বাংলার রাজনৈতিক আলোচনায় আরো বড় ইস্যু হয়ে উঠতে পারে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের আমরা যে ছবি সামনে আসছে এবং সেই ছবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চর্চা চলছে। এ রাজ্যে প্রায় 34 বছর বামেরা শাসন করেছিল। সেই সময় পরিবহন দপ্তরের যে বাস, সেটা সিটিসি হোক বা এনবিসিএসটি, সেই যে কোনো বাসের ক্ষেত্রে আমরা দেখেছি সরকারি সমস্ত বাসে লাল রং, মানে সরকারি বাসে পড়েছিল লাল রং। যেমনি এই 34 বছরের বাম সরকারের পতন হয়, যখন তৃণমূল কংগ্রেস সরকার এ রাজ্যের প্রতিষ্ঠা হয়, তখন সরকারি বাসের গায়ের রং পরিবর্তন হয় নীল সাদা। এরপর 15 বছরের তৃণমূল সরকারের পতন হবার পর এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার পর এবার পরিবহন দপ্তরে যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত সরকারি পরিবহনের যে সরকারি বাস আছে, সেটা সেই সরকারি বাসে গেরুয়া রং
দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই এই গেরুয়া রং নিয়ে, সরকারি বাসের গায়ে গেরুয়া রং নিয়ে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের চর্চা চলছে, বিভিন্ন ধরনের আলোচনা চলছে, এবং যেটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সরগরম বলা যেতে পারে। অন্যদিকে পরিবহন মন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি একেবারে রাগ ডাক না করেই সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন, লাল বিপদের প্রতীক, নীল সাদা চুরির প্রতীক এবং গেরুয়া কিন্তু ত্যাগের প্রতীক। তো সেক্ষেত্রে তিনি একদম পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি বললেন যে না, এরকম কোনো বিষয় নেই যে বামেদের আমলে যে লাল রং বাসেতে যে লাল রং সরকারি পরিবহন যে সংস্থাগুলো লাল রঙের প্রলেপ করেছিল, সেটা তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে নীল সাদা রঙের প্রলেপ করেছিল, তার সঙ্গে এই যে গেরুয়া কালার, এই গেরুয়া কালারের এরকম কোনো বিষয় নয় যে রাজ্য সরকার এই গেরুয়া রং সরকারি বাসের গায়ে প্রলেপের নির্দেশ দিয়েছে। তিনি বলছেন যে গেরুয়া যে কালার, সেই কালার কিন্তু ইতিমধ্যেই তিনি বলেছেন যে এটা একটা ত্যাগের প্রতীক, এবং তিনি বলেছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে বাম সরকারের আমলে আমরা দেখেছি এই সরকারি সমস্ত পরিবহন নিগমগুলো রাতারাতি মানে একেবারে লাল রঙের প্রলেপ পড়েছিল। অন্যদিকে আমরা দেখেছি 15 বছরের সরকারের আমলে নীল সাদা রং, সেটা সরকারি যে কোনো বীজ হোক বা সরকারি বাস হোক, পরিবহন হোক, সরকারি সংস্থা হোক, এমনকি নবান্নই হোক, সব জায়গাতেই এই নীল সাদা রঙের প্রলেপ পড়েছিল, এবং যেটা নিয়ে বলা যেতে পারে একটা বিতর্ক তৈরি হয়েছিল। রাস্তার ডিভাইডার থেকে শুরু করে সমস্ত জায়গায় এই নীল সাদা রং, এবং যেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যেই একাধিক রুটের যে নতুন বাস, সেই নতুন বাসে আমরা দেখতে পাচ্ছি যে সোনারপুর থেকে ইকো স্পেসগামী AC 58 বাস, সেই বাসে আমরা দেখলাম যে গেরুয়া রং করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ পরিবহন নিগমে একাধিক বাস চলছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া রং করা হয়েছে। অন্যদিকে আমরা জানি যে ধর্মতলা যে CTCর যে অফিস, সেই অফিসে এবং আমরা ম্যাঙ্গো লেনের যে পরিবহন নিগমের অফিস, যেখানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বসেন, সেই ভবনেরও রং বলা যেতে পারে একেবারে গেরুয়া কালার করা হচ্ছে। সেক্ষেত্রে লাল রং, একেবারে অর্জুন সিং এর বক্তব্য, লাল রং বিপদের প্রতীক, নীল সাদা রং চুরির প্রতীক, আর গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রং, সেই গেরুয়া রংকেই পরিবহন দপ্তর কিন্তু ইতিমধ্যেই বেছে নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।